হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব হিস্ট্রি নিয়ে। হিস্ট্রি, এখানে টোটাল হিস্ট্রির ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছে বা অন্যান্য এক্সামে এসেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো এই পরীক্ষার যে মানে সামনে যে পরীক্ষা আছে তার জন্য যে আমি এই কোশ্চেনগুলো আলোচনা করছি, এ থেকে তো আপনি কমন পাবেন 100%। ঠিক আছে? তো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। প্রত্যেকটা ভিডিও দেখার আগে একটা লাইক দেবেন। ঠিক আছে? কোনো কিছু কোশ্চেনের আনসার যদি মনে হয় ভুল হচ্ছে, অবশ্যই সেটা আপনি কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 আজকে আমি আলোচনা করব, তার আগে জানিয়ে দিই 250টা থেকে 300টা কোশ্চেন আলোচনা করব। এগুলো আপনাদের খুব কাজে লাগবে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 সিপাহি বিদ্রোহের প্রথম শহীদকে? মঙ্গল পাণ্ডে। কোশ্চেন নাম্বার 2 সলভয়ের সন্ধি কত সালে হয়েছিল? 1782 সালে। কোশ্চেন নাম্বার 3 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে বসে? অশ্বত্থ বা পেপেল ট্রি। কবিরের ভক্তিমূলক গানকে কি বলে? দোহা। পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মল্লমেন্টো রিফর্ম, 1909। মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল? ফার্সি। অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত। জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেব। কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজি। স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। বিজয়নগরের প্রতিষ্ঠাতাকে? হরিহর বুক্ক। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? খিজির খাঁ। কোশ্চেন নম্বর 17 ভারত সভা কত সালে স্থাপিত হয়? 1876 সালে। কে ভারত সভাকে স্থাপিত করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কোশ্চেন নম্বর 18 আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ। কোশ্চেন নম্বর 19 সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়। বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? 1764। আপনারা জানাবেন কমেন্টে বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন। কোশ্চেন নম্বর 21 গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 1946 সালের ফেব্রুয়ারি মাসে। কোথায় হয়েছিল? ওটা মুম্বাই হয়েছিল। কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? অজাতশত্রু। আপনারা কমেন্টে জানাবেন শ্রেণিক উপাধি কে গ্রহণ করেছিলেন? হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন? সুভাষচন্দ্র বসু। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? 1931 সালে। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেছিলেন? ধর্মপাল। প্রিয়দর্শিকা কে লেখেন? হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মেঘদূতের রচয়িতা কে? কালিদাস। এরপরে 76 কোশ্চেন নম্বর 36 পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে? প্রথম নরসিংহ বর্মন। গুপ্তাব্দের প্রচলন কবে হয়? 320 সালে। কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? শিমুখ সাতবাহন। কোশ্চেন নম্বর 40 কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 41 শকাব্দ কে প্রচলন করেছিলেন? কনিষ্ক। 78 অব্দটাকে বলা হয় শকাব্দ। 42 গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের। পুনা চুক্তি কত সালে হয়েছিল? 1932 সালে। 44 নম্বর হচ্ছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন দাস, 64 দিন। 46 নম্বর হচ্ছে গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? দিল্লি চুক্তি। 47 নম্বরে কাকরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। 48 নম্বর হচ্ছে রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়েছিল? 1930 সালে। কে করেছিলেন? আপনারা কমেন্টে জানাবেন। রাশিয়ায় বলশেবিক আন্দোলন কত সালে হয়েছিল? 1917 সালে। রাওলাট আইন পাশ হয়েছিল কবে? 1919 সালে। খেড়া সত্যাগ্রহ কত সালে? 1918 সালে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট।
কোশ্চেন নম্বর 53, ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারণে। কোশ্চেন নম্বর 54, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কোশ্চেন নম্বর 55, দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন কত সালে হয়েছিল? 1875 সালে। আমরা জানি ডেকান রিওট যেটাকে বলা হয় 1875 সালে হয়েছিল। আর ডেকান কমিশন গঠিত হয়েছিল 1876 সালে। কোশ্চেন নম্বর 56, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ফারুক শিয়ারে ফরমান। কত সালে হয়েছিল? কমেন্টে জানাবেন। 57 নম্বর কোশ্চেন, পাটলিপুত্র কোথায় অবস্থিত? গন্ডক গঙ্গা সোন নদীর তীরে। ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়েছিল? 1748 সালে। 1784 সালে। এটা হচ্ছে 1784 সালে হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পরে। বৃহৎ কথা মঞ্জুরি মানে বৃহৎ কথা কে লেখেন? গুণাঢ্য। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উইলিয়াম জোন্স, 1784। 61 নম্বর কোশ্চেনে সাগৌলির সন্ধি কত সালে হয়েছিল? 1816 সালে। ইঙ্গ নেপাল যুদ্ধের পরে হয়েছিল সাগৌলির সন্ধি। মানে 1814 থেকে 16 ইঙ্গ নেপাল যুদ্ধ হয়েছিল, তারপর হয়েছে 1816 সালে সাগৌলির সন্ধি। কোশ্চেন নম্বর 62, কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বন্দী জীবন কে লেখেন? সচিন সান্যাল। হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? 1867 সালে। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাড়কেকে। বন্দে মাতরম কি এটি একটি ইংরেজি দৈনিক পত্রিকা। বন্দে মাতরম কে লিখেছিলেন? কমেন্টে জানাবেন আপনারা। কোশ্চেন নম্বর 67, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদককে? শচীন্দ্র কুমার বসু। খুবই ইম্পর্টেন্ট। ইলবার বিল আন্দোলন কত সালে হয়েছিল? 1883 সালে। তখন গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের? তখন ছিলেন লর্ড রিপন। 69 নম্বর, ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? 1866 সালে। 70 নম্বর হচ্ছে অমিত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। কোশ্চেন নম্বর 71, পরিব্রাজক রচনা করেছেন কে? স্বামী বিবেকানন্দ। কোশ্চেন নম্বর 72, কোল বিদ্রোহ হয় কত সালে? 1831 সালে। কোশ্চেন নম্বর 73, খিলাফত আন্দোলন হয় কত সালে? 1920 সালে। খিলাফত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? আপনারা কমেন্টে জানাবেন। কোশ্চেন নম্বর 74, দুদু মিয়া কে ছিলেন ফরাজি আন্দোলনের নেতা? কোশ্চেন নম্বর 75, বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? 1864 সালে। কোশ্চেন নম্বর 76, শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। কোশ্চেন নম্বর 77, ব্রহ্মানন্দ উপাধি কে পান? কেশবচন্দ্র সেন। দিয়েছিলেন কে উপাধি? না দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজ আন্দোলনের সময়। কোশ্চেন নম্বর 78, ভিক্টোরিয়া ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র সেন। কোশ্চেন নম্বর 79, বিশ্বম্ভর কার নাম ছিল? নিমাই। কোশ্চেন নম্বর 80, শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব ধর্ম। কোশ্চেন নম্বর 81, চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। কোশ্চেন নম্বর 82, অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? পেড্ডানকে। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে এসেছে, তো আমাদের সামনে ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলুন পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নম্বর 85, ফোর্ট উইলিয়াম কোশ্চেন নম্বর 83, নিকোলো কোন্টি কার আমলে ভারতে এসেছিলেন? প্রথম দেবরায়ের আমলে। কোশ্চেন নম্বর 84, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ। বামনি ফিরোজ শাহ। কোশ্চেন নম্বর 85, ফোর্ট উইলিয়াম স্থাপিত হয়েছে কবে? 1800 সালে। আপনারা কমেন্টে জানাবেন কারা স্থাপিত করেছিলেন, মানে ইংলিশ, ডাচ, ফ্রেঞ্চ নাকি ডেনমার্ক। কোশ্চেন নম্বর 86, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? 1835 সালে। কোশ্চেন নম্বর 87, উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কত সালে? 1854 সালে। কোশ্চেন নম্বর 88, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? বেন্টিং এর আমলে। যেহেতু 1835 সালে, তাহলে লর্ড বেন্টিং ছিল 1828 থেকে 1835, তাহলে বেন্টিং এর আমলে লর্ড বেন্টিং। কোশ্চেন নম্বর 79, কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কবে? 1781 সালে। কে স্থাপিত করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন নম্বর 90, পঞ্চশালা মানে পাঁচশালা বন্দোবস্তকে প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 1777। পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে? লর্ড কর্নওয়ালিস। এখানে যদি সংস্কারক দেওয়া থাকে তাহলে লর্ড কর্নওয়ালিস, আর যদি পুলিশি ব্যবস্থা প্রথম চালু করেন কে তাহলে হবে কিন্তু লর্ড ওয়ারেন হেস্টিংস। ডিএসপি ব্যবস্থা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস, বা সিভিল সার্ভিসের জনক বলে লর্ড কর্নওয়ালিসকে। ঠিক আছে। ভার্সাইয়ের সন্ধি কত সালে হয়েছে? 1783 সালে। ভার্সাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল 1784 খ্রিস্টাব্দে।
তৃতীয় মহীশূর যুদ্ধ হয় কাদের মধ্যে? টিপু ও কর্নওয়ালিসের মধ্যে। তৃতীয় মহীশূর যুদ্ধ হয়েছিল 1790 থেকে 92। ঠিক আছে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে 96। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছিল? 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কার সময় ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত ছিল লর্ড কর্নওয়ালিসের সময়। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কার আমলে হয়েছিল? লর্ড হেস্টিংসের আমলে। পুরন্দরের চুক্তি হয়েছিল 1776 সালে। পুরন্দরের চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও মারাঠাদের মধ্যে। কোশ্চেন নাম্বার 176 মন্বন্তর হয় কত সালে? 1770 সালে। এটা ইংরেজি, যদি বাংলার ধরা হয় তাহলে 1176। ঠিক আছে, যার জন্য 76 মন্বন্তর বলা হতো। কোশ্চেন নাম্বার 101 দাক্ষিণাত্যের ক্ষত কার আমলে? মানে দাক্ষিণাত্যের ক্ষত অ্যাকচুয়ালি কাকে বলা হতো? ঔরঙ্গজেবকে। কোশ্চেন নাম্বার 102 রঙ্গিলা খান কাকে বলা হয়? এখানে কোশ্চেনটা ভুল দিয়েছে। রঙ্গিলা খান দ্বিতীয় আকবর। যদি রঙ্গিলা বাদশাহ বলা হয় তাহলে মোহাম্মদ শাহ। ঠিক আছে, তো কোশ্চেনটা আপনাদের মনে রাখতে হবে, রঙ্গিলা খান হচ্ছে দ্বিতীয় আকবর, আর রঙ্গিলা বাদশাহ যদি বলা হয় তখন হচ্ছে মোহাম্মদ শাহ। কোশ্চেন নাম্বার 103 পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? পুষ্যভূতি হচ্ছে থানেশ্বর। কোশ্চেন নাম্বার 104 পরমেশ্বর পরম ভট্টারক মহারাজরাজ উপাধি কে পেয়েছিলেন? ধর্মপাল ও দেবপাল দুজনেই। তো আমাদের অপশনে যদি দুজনের নাম থাকে আমরা ধর্মপাল কোশ্চেনটা আগে দেব, আনসারটা আগে করব। কোশ্চেন নাম্বার 105 পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিল সেটা আপনারা কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 106 আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? 712 সালে। ঠিক আছে, তারপর হচ্ছে 107 ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা? তুর্কি। 108 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 সালে। কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধে। 109 মিতাক্ষরা আইন কে রচনা করেছিলেন? মিতাক্ষরা বিজ্ঞানেশ্বর। 110 অদ্ভুত সাগর কে রচনা করেছিলেন? বল্লাল সেন। ধীমান কে ছিলেন? পাল যুগের এক বিখ্যাত ভাস্কর্য শিল্পী। কোশ্চেন নম্বর 112 গন্ডাইগন্ড উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। কোশ্চেন নম্বর 113 তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি হয়েছিল? মোহাম্মদ ঘুরি জিতে গিয়েছিল আর পরাজিত হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। কোশ্চেন নম্বর 114 মল্লমিন্ট সংস্কার হয়েছিল 1909 সালে হবে, এটা 1 হয়ে গেছে। মল্লমিন্ট রিফর্ম 1909। কোশ্চেন নম্বর 115 নাগানন্দ কার রচনা? আমরা জানি নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা হচ্ছে হর্ষবর্ধনের লেখা। 116 নম্বরে হচ্ছে মালবিকাগ্নি মিত্রম কে লিখেছেন? কালিদাস। কোশ্চেন নম্বর 113 মেগাস্তিনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। কোশ্চেন নম্বর 118 রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। রাষ্ট্রকূটের তৃতীয় গোবিন্দ। ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের সময়। কত সালে এসেছিলেন? 1608 খ্রিস্টাব্দে। 120 মেলেন্দ্রপানহু কে লিখেছেন? নাগসেন। কোশ্চেন নম্বর 121 ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করেছিলেন? এখানে হচ্ছে কনফিউজ আছে, এটা হবে ইন্দো গ্রিক। ঠিক আছে, ইন্দো গ্রিক আর কুষাণ থাকলে, যদি কুষাণ ইন্দো গ্রিক অপশানে না থাকে তখন কিন্তু আমরা কুষাণ দেবো। ঠিক আছে, আর যদি কুষাণ অপশানে থাকে ইন্দো গ্রিক না থাকে তাহলে আমরা কিন্তু কুষাণই দেবো। আর যদি কুষাণও থাকে ইন্দো গ্রিকে থাকে তাহলে কিন্তু আমরা ইন্দো গ্রিকটাকে আগে টিক করবো। বজ্রসূচিকে লিখেছেন? বজ্রসূচি হচ্ছে অশ্বঘোষ। বজ্রসূচি সৌন্দরানন্দ কাব্য এগুলো হচ্ছে অশ্বঘোষ। মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। ফাহিয়ান কত বছর ভারতে ছিলেন? 15 বছর। অভিজ্ঞানের শকুন্তলমের রচয়িতাকে? কালিদাস। কুমার সম্ভব কে লিখেছেন? কালিদাস। 127 নম্বর কোশ্চেনে গণিত শাস্ত্রের শূন্যতত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? এটা হচ্ছে গুপ্ত যুগে। 108 নম্বরে ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? হচ্ছে রাষ্ট্রকূটাজ। এটা হচ্ছে রাষ্ট্রকূটায় তৃতীয় কৃষ্ণ করেছিলেন ইলোরার কৈলাসনাথ মন্দির। ঠিক আছে, 129 হচ্ছে তাঞ্জোরের রাজরাজেশ্বরের মন্দির কে করেছেন? প্রথম রাজরাজ। কোশ্চেন নাম্বার 130 পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? অনন্ত বর্মন। কোশ্চেন নাম্বার 131 কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। কোশ্চেন নাম্বার 132 ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্টি হয়? রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণ করেছিলেন ইলোরার গুহাচিত্র, তো রাষ্ট্রকূট রাজারা করেছিলেন। অদ্বৈতবাদের প্রবক্তাকে? শঙ্করাচার্য। তবে হচ্ছে কৃতার্জুন হচ্ছে ভারবীর লেখা কৃতার্জুনিয়াম। সিংহ বিষ্ণুর সভাকবি কে ছিলেন? ভারবী। প্রজ্ঞা পারমিতা কে রচনা করেছেন? অতীশ দীপঙ্কর। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ। এটা অনেক কোশ্চেন এসেছে, অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল? আঙ্কর ভটের মন্দির কোন দেবতার? এটা হচ্ছে বিষ্ণু মন্দির।
জাভার বর্বদ স্তূপ রাজাদের সৃষ্টি না শৈলেন্দ্র রাজাদের সৃষ্টি? কোশ্চেন নম্বর 140, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। কোশ্চেন নম্বর 141, লোধি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোধি। কোশ্চেন নম্বর 142, মহামাল্য উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। কোশ্চেন নম্বর 143, কল্যাণীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় তৈলব। কোশ্চেন নম্বর 144, নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা? বৈদিক মুদ্রা। 145, বৈদ্য যুগের প্রধান বাহন কে ছিল? ঘোড়া। আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় কিন্তু ঘোড়া ছিল না, কিন্তু বৈদিক যুগে ঘোড়া ছিল, ঠিক আছে। 146, আকালি আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাবে, 1921। 147 নম্বর, তাহকাক আল আখলাক কোন কে রচনা করেছেন? একটা এটা হবে তাওজিবুল আখলাক, এটা হচ্ছে সৈয়দ আহমদ খান। কোশ্চেন নম্বর 148, বেঙ্গল হরকরা কবে প্রকাশিত ছিল? 1798। 149, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? শিশির কুমার ঘোষ। 150, ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নম্বর 51, পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল। 152, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হেমন্ত সেন, প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে হবে বিজয় সেন। 153 হচ্ছে বাঙালি সমাজে কৌলীন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। 154, দানসাগর অধুসাগর কে রচনা করেছিলেন? বল্লাল সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বল্লাল সেন। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছে জয়দেব। কোশ্চেন নম্বর 157, প্রবন্ধিতের রচয়িতা হচ্ছে ধয়ী। চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। কোশ্চেন নম্বর 159, বাতাপি চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন। কোশ্চেন নম্বর 160, রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। কোশ্চেন নম্বর 161, রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। কোশ্চেন নম্বর 162, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলে দিই, অনেকে মেডিয়েভাল ইন্ডিয়ার শেষ রাজা, শ্রেষ্ঠ রাজা, লাস্ট রাজা, প্রথম রাজা, প্রকৃত প্রতিষ্ঠাতা মনে রাখতে পারেন না, গুলিয়ে ফেলেন। আর তার জন্য বলবো, আপনারা যদি এখন পড়ছেন, পড়ার সময় যখন ইচ্ছা করছে না পড়তে বইটা, সেই সময় আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নম্বর 163, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? রাজা অপরাজিত পল্লব, অর্থাৎ অপরাজিত বর্মন। কোশ্চেন নম্বর 168, বাতাবিখণ্ড উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। কোশ্চেন নম্বর 165, চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকল। কোশ্চেন নম্বর 166, স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আদিত্য চোল, মানে প্রথম আদিত্য। চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? বীর রাজেন্দ্র চোল। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়লাল। কোশ্চেন নম্বর 169, গন্ডাইগন্ড চোল উপাধিকে ধারণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। কোশ্চেন নম্বর 170, কোন মন্দির নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত? তাঞ্জোরের। কোশ্চেন নম্বর 171, তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দিরকে নির্মাণ করেছিলেন? রাজরাজ চোল। বিলহন রচিত গ্রন্থের নাম কি? বিক্রমাঙ্ক দেবচরিত। কোণার্কের সূর্য মন্দিরকে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন। কোশ্চেন নম্বর 174, কম্বোজের বেয়ন মন্দিরটি কোন দেবতার মন্দির? হচ্ছে শিবের মন্দির। কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম কৃষ্ণ। আচ্ছা, কৈলাসনাথ মন্দির কিন্তু দুটো আছে, একটা হচ্ছে কাঞ্চির কৈলাসনাথ মন্দির, একটা হচ্ছে ইলোরার কৈলাসনাথ মন্দির, ঠিক আছে। ইলোরার কৈলাসনাথ মন্দির হলো তৃতীয় কৃষ্ণ, আর কাঞ্চির কৈলাসনাথ মন্দির হলো প্রথম কৃষ্ণ, ঠিক আছে। কোশ্চেন নম্বর 176, পৃথিবীর অষ্টম আশ্চর্য অভিহিত করা হয় কোন স্তূপকে? বড়ভদ্র স্তূপকে। কোশ্চেন নম্বর 177, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? আঙ্কর ভাটার বিষ্ণু মন্দির। কোশ্চেন নম্বর 178, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপাল। কোশ্চেন নম্বর 179, চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগে। কোশ্চেন নম্বর 180, অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশিলা বিহার। কোশ্চেন নম্বর 181, ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? তক্ষশিলা। আচ্ছা, কোশ্চেন নম্বর 182 হচ্ছে প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌবাহিনী ছিল? ঠিক আছে, মানে প্রথম নৌবহর ছিল কাদের? চোল রাজাদের। কোশ্চেন নম্বর 183, এলিফ্যান্টা গুহা মন্দির কোন রাজাদের আমলে হয়েছে? চালুক্য রাজাদের আমলে। কোশ্চেন নম্বর 184, পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়েছে? অনন্ত বর্মন। কোশ্চেন নম্বর 185, উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? কোণার্কের সূর্য মন্দির। এটা ইম্পর্টেন্ট, সব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, আগের পরীক্ষায় এসেছে সেই কোশ্চেন, ঠিক আছে। তো অনেকে বলবেন হয়তো মানে মিডিয়েভাল ইন্ডিয়ার হচ্ছে অনেক কিছু দেওয়া নেই, কিন্তু যেই কোশ্চেনগুলো এসেছে আমি সেগুলোই তুলে ধরেছি, যেগুলো আপনি পরের সামনের এক্সামে আপনার জন্য কমন থাকবে। কোশ্চেন নম্বর 186, অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কি ছিল? জাতক। কোশ্চেন নম্বর 187, সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছেন? 17 বার, মানে
1998 থেকে 1026 পর্যন্ত। কোশ্চেন নম্বর 88, অলবেরুনি কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদের সঙ্গে। কোশ্চেন নম্বর 189, সোমনাথ মন্দিরকে লুণ্ঠন করেছিলেন সুলতান মাহমুদ 1025 খ্রিস্টাব্দে, মানে এটা তার লাস্ট রাজ্য জয় ছিল। 190, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? মোহাম্মদ ঘুরি। কোশ্চেন নম্বর 192, ভারতের অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? আনন্দ পাল। কোশ্চেন নম্বর 193, ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিলেন? আরবরা, 712 খ্রিস্টাব্দে। 194, লাকবক্স নামে পরিচিত ছিলেন কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নম্বর 205, দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে গ্রহণ করেছিলেন? আলাউদ্দিন খলজি। কোশ্চেন নম্বর 206, মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির। কোশ্চেন নম্বর 207, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন? আলাউদ্দিন খলজি। কোশ্চেন নম্বর 208, তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565। কোশ্চেন নম্বর 209, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। কোশ্চেন নম্বর 210, ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। কোশ্চেন নম্বর 211, কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন? মোহাম্মদ বিন তুগলক। কোশ্চেন নম্বর 212, তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। কোশ্চেন নম্বর 213, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ। কোশ্চেন 214, সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ। কোশ্চেন নম্বর 215, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোদি। কোশ্চেন নম্বর 216, দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? বহলুল লোদি। কোশ্চেন নম্বর 217, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। কোশ্চেন নম্বর 218, বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোশ্চেন নম্বর 219, বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? জালালউদ্দিন ফতেহ শাহ। কোশ্চেন নম্বর 220, বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। কোশ্চেন নম্বর 221, বাহমানি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাফর খাঁ বা আলাউদ্দিন হাসান বাহমান শাহ। জাফর খাঁ নাম ছিল, কিন্তু আলাউদ্দিন হাসান বাহমান শাহ নাম নিয়ে বাহমানি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বাহমানি বংশের শেষ সুলতান কে ছিলেন? কালিমাল্লাহ শাহ। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। এটা হচ্ছে বাংলার পান্ডুয়ায়। কোশ্চেন নম্বর 224, কার সমাধির উপর পান্ডুয়ার 1 লাখি মসজিদ নির্মিত হয়েছে? নুসরাত শাহের সমাধির উপর। কোশ্চেন নম্বর 225, বঙ্গদেশের কোন কবিতার প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? মালাধর বসু। কোশ্চেন নম্বর 226, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? মালাধর বসু। কোশ্চেন নম্বর 227, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে। কোশ্চেন নম্বর 228, কোন যুগের কৃত্তিবাস রাজা বাংলায় রামায়ণ অনুবাদ করেন? ইলিয়াস শাহী যুগে। আচ্ছা বন্ধুরা, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে তাহলে পরের ভিডিও আপলোড করতে আমার আরও উৎসাহ জাগে। প্লিজ আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার আগেই একটা লাইক দেবেন, ঠিক আছে? আর অবশ্যই কোনো কোশ্চেনের আনসার যদি মনে হয় ভুল হচ্ছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কোশ্চেন নম্বর 229, পদ্মপুরাণ কে রচনা করেন? বিজয়গুপ্ত। 230, বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কোন রাজবংশ ছিলেন? তুলুব রাজবংশ, ঠিক আছে? তুলুব বংশ। 231, অমুক্ত মাল্যদা কে রচনা করেন? কৃষ্ণদেব রায়। এটা হচ্ছে তেলেগু ভাষায়। কোশ্চেন নম্বর 232, হাজারা মন্দির বিঠাল সাই মন্দির কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। কোশ্চেন নম্বর 233, হিন্দু উত্তরাধিকার আইনের গ্রন্থ দায়ভাগ কে লিখেছেন? জিমুদ বাহন। কোশ্চেন নম্বর 234, কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়? তেলেগু কবি পেড্ডানকে। পেড্ডান কার রাজসভায় ছিলেন? কৃষ্ণদেব রায়ের। কোশ্চেন নম্বর 235, ইবন বতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? রাহেলা বা রেহালা। কোশ্চেন নম্বর 236, সমরখন্দে জুম্মা মসজিদ কে নির্মাণ করেন? তৈমুর লং। কোশ্চেন নম্বর 237, ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন? গুরু রামানন্দ। নানক কোথায় জন্মগ্রহণ করেন? এটা লাহোরের তারবন্দি গ্রামে। কোশ্চেন নম্বর 239, রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কবির। 240, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। আচ্ছা, কোন গুরু এটা গ্রন্থ সাহেব রচনা করেছিলেন? আপনারা কমেন্টে জানাবেন। কোশ্চেন নম্বর 241, গ্রন্থ সাহেব প্রথম সংকলন কে করেন? গুরু অর্জুন। এখানে বলেই তো দিলাম। কোশ্চেন নম্বর 242, অমৃতসর বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? গুরু রামদাস। তাকে জমি দান করেছিল কে? আকবর। কোশ্চেন নম্বর 243, কুতুব মিনার নির্মাণ কার্য কার আমলে শেষ হয়? ইলতুৎমিশ। চালু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নম্বর 244, মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা কে? বিজ্ঞানেশ্বর। কোশ্চেন নম্বর 245, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। কোশ্চেন নম্বর 246, মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করেছেন? বাবর।
কোশ্চেন নাম্বার 247, কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মোগল শাসনের ছেদ পড়ে? বেলগ্রাম যুদ্ধের ফলে 1540, মানে তখন হচ্ছে হুমায়ুনকে দিল্লি ছেড়ে চলে যেতে হয়। কোশ্চেন নাম্বার 248, খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527, বাবর ও রাণা সংগ্রাম সিংহের সঙ্গে। কোশ্চেন নাম্বার 249, তুজাকি বাবরি আত্মজীবনীটি বাবর তুর্কি ভাষায় লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 250, বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছে? তুর্কি ভাষায়। কোশ্চেন নাম্বার 251, হুমায়ুন নামের রচয়িতাকে? বাবর কন্যা গুলবদন বেগম। কোশ্চেন নাম্বার 252, হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? বৈরাম খাঁ। কোশ্চেন নাম্বার 253, বিলগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেছিলেন? হুমায়ুনকে। কোশ্চেন নাম্বার 254, শের শাহের প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ। কোশ্চেন নাম্বার 255, দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন আদিল শাহ। কিন্তু সুর বংশের প্রতিষ্ঠাতা হবে শের শাহ, ঠিক আছে? কেন শের শাহ সুর বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন? সুর বংশের শেষ রাজা যদি বলা হয় সেটা হবে আদিল শাহ, ঠিক আছে? কোশ্চেনটা একটু ভুল আছে এখানে। কোশ্চেন নাম্বার 256, শের শাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়। কোশ্চেন নাম্বার 257, পাট্টা কাবুলিয়ত পাট্টা কে চালু করেছিলেন? শের শাহ। কোশ্চেন নাম্বার 258, সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেছিলেন কে? শের শাহ। কোশ্চেন নাম্বার 259, শের শাহের সমাধি মন্দিরের কোথায় অবস্থিত? সাসারামে, বিহারে। কোশ্চেন নাম্বার 260, বিক্রমজিৎ উপাধি কে গ্রহণ করেছিলেন? হিমু। কোশ্চেন নাম্বার 261, হলদিঘাটের যুদ্ধ আকবরের সাথে কার হয়েছিল? রানা প্রতাপ সিং এর। কোশ্চেন নাম্বার 262, হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিং। মানসিং বৈরাম খাঁ দুজনেই ছিলেন, কিন্তু মানসিং ছিলেন প্রধান। কোশ্চেন নাম্বার 263, দিন ইলাহি নামে কে ধর্মমত প্রচার করেন? আকবর। 264, আকবরনামা ও আইনি আকবরী কে রচনা করেছিলেন? আবুল ফজল। কোশ্চেন নাম্বার 265, দ্বিতীয় পানিপথের যুদ্ধে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বৈরাম খাঁ হিমুর মধ্যে, মানে আকবরের পক্ষে ছিল বৈরাম খাঁ আর হিমুর মধ্যে হয়েছিল, হিমু পরাজিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 266, নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খাঁ। কোশ্চেন নাম্বার 267, ইবাদত খানা কার দ্বারা নির্মিত হয়? আকবর। কোশ্চেন নাম্বার 268, ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? আকবর। এটা হচ্ছে আকবর গুজরাট জয়ের উদ্দেশ্যে, মানে গুজরাট জয় করার পরে ফতেপুর সিক্রি করেছিলেন, ঠিক আছে? গঠন করেছিলেন ফতেপুর সিক্রি 1673-এ। কোশ্চেন নাম্বার 269, তানসেন কোন সম্রাটের সমসাময়িক? 1600 নয়, 1573। কোশ্চেন নাম্বার 269, তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? আকবর। কোশ্চেন নাম্বার 270, সুরসাগরের রচয়িতাকে? সুরদাস। ইনি ছিলেন হিন্দি কবি, আর ইনি ছিলেন অন্ধ্র কবি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 272, আকবরের জীবনীকার ঐতিহাসিক আবুল ফজল কে কে হত্যা করেছিল? আচ্ছা, আকবরের জীবনীকার ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন? বীর সিং বুন্দেলা। কোশ্চেন নাম্বার 273, নূরজাহানের পূর্ব নাম কি ছিল? মেহেরুন্নেসা। কোশ্চেন নাম্বার 274, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? গুরু অর্জুন, পঞ্চম গুরু। কোশ্চেন নাম্বার 275, জাহাঙ্গীর আহমেদনগর বিজয়ের স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেছিলেন? খুররামকে, ঠিক আছে? তাহলে আহমেদনগরের তখন শাসক কে ছিলেন? খুররাম বা শাহজাহান। কোশ্চেন নাম্বার 276, শাহজাহান কত সালে সিংহাসন আরোহণ করেন? 1628 খ্রিস্টাব্দে, এটা ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 277, শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল? রাজমহল। কোশ্চেন নাম্বার 278, শাহজাহানের শাসনকালে দেশে এসেছেন এমন একজন বিদেশির নাম করো? উইলিয়াম হকিন্স। অ্যাকচুয়ালি এটা ভুল দেওয়া হয়েছে, উইলিয়াম হকিন্স কিন্তু জাহাঙ্গীরের সময় এসেছিল, শাহজাহানের সময় এসেছিল ট্রাভেনিয়ার। কোশ্চেন নাম্বার 279, শাহজাহানের শিল্প সৃষ্টির এক অপূর্ব নিদর্শন হচ্ছে ময়ূর সিংহাসন। কোশ্চেন নাম্বার 279, ঔরঙ্গজেব কাকে পার্বত্য তমসিক বলে অভিহিত করেন? শিবাজীকে। কোশ্চেন নাম্বার 290, ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপর জিজিয়া কর আরোপ করেন? 1679 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 291, শিবাজী রাজধানী কোথায় ছিল? রায়গড়। কোশ্চেন নাম্বার 292, শিবাজী রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 293, শিবাজী বাগনক দিয়ে কাকে হত্যা করেছিলেন? আফজল খাঁকে। কোশ্চেন নাম্বার 294, কার শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজীর। কোশ্চেন নাম্বার 295, শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো? পেশওয়া। কোশ্চেন নাম্বার 296, আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা জানি যে শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে বলা হয় পেশওয়া। অনেকবার মানে কোশ্চেন আসছে চিফ মিনিস্টার, মানে
মুখ্যমন্ত্রী গেছিলেন, সেক্ষেত্রেও কিন্তু পেশোয়াই হবে। ঠিক আছে আনসার। কোশ্চেন নাম্বার 296, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত ছিল? 1761 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 297, দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা বন্ধুরা, এখানে প্রায় আমি 300টা কোশ্চেন বা 297 মানে 300টা কোশ্চেন আলোচনা করলাম। এর মধ্যে এই কোশ্চেনগুলো কোনো এসএসসি পরীক্ষা এসেছে, রেলের পরীক্ষা এসেছে বা বিসিএস এর পরীক্ষা এসেছে, এগুলো সব আগে কোশ্চেন আসে। ঠিক আছে, তো এগুলো প্রায় মিডিয়েভেল ইন্ডিয়াটা আমি কমপ্লিট করলাম। এবারে মডার্ন ইন্ডিয়াটা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। ঠিক আছে, তো প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কোনো কোশ্চেনের আনসার যদি মনে হয় আপনাদের ভুল হচ্ছে বা কনফিউজ হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, পরের ভিডিওতে আসছে মডার্ন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমসে 25 নম্বর থেকে এনসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভেল থেকে, আর 25 নম্বর থেকে মডার্ন ইন্ডিয়া থেকে, টোটাল 50 নম্বর থাকে। তো আমাদের হিস্ট্রিটাকে ভালো করে পড়তে হবে, যেখানে নাম্বার ক্যারির জায়গা আছে। ঠিক আছে, তারপরে ভিডিওতে আমি আসছি ইকোনমি নিয়ে। ঠিক আছে, তো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে নোটিফিকেশানটা অন করে রাখুন, তাহলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিও আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, ধন্যবাদ আজকের মতো এখানে।